আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স আছেন, আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। আর সেটা হচ্ছে আপনাদের ফুটবল ইতিহাসের মানে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ একটা ইনজুরিতে আছে। আর ওই ইনজুরির কারণে তিনি বিশ্বকাপে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এমন ধরনের একটা দুশ্চিন্তায় আপনারা রয়েছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করবো এমিলিয়ানো মার্টিনেজ আসলে বিশ্বকাপে যাবে কিনা, তার রিসেন্টলি ইনজুরিটা কেমন, কতদিন লাগবে রিকভারি করতে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে কথা বলার ট্রাই করবো। দেখুন, সো আপনারা তো সবাই জানেন যে এমিলিয়ানো মার্টিনেজ এমন একজন ফুটবলার, সে যা বলবে তা কিন্তু করে দেখাইতে পারে। মানে আদার্স অন্যান্য ফুটবলার কিংবা গোলকিপারের কথা যদি বলেন, ওদের কথা আপনি যতটা না বিশ্বাস করবেন, এমিলিয়ানো মার্টিনেজ যেটা বলবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ সে যেটা বলে সেটাই কিন্তু করে দেখায়। যেমন তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতাতে যা যা করার দরকার সে সবকিছু করবে। তিনি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করবে, এন্ড অফ দ্য ডেতে সে কিন্তু সেটাই করেছে। এবং আপনি দেখতে পারবেন যে 2021 কোপা আমেরিকায় পেনাল্টি শুট আউটেও কিন্তু কলম্বিয়াকে বিদায় করে দিয়েছিল। সো বুঝতেই পারতেছেন যে পেনাল্টি শুট আউটে তিনি কতটা মারাত্মক 2021-এ বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তিনি বলেছেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হইতে চলেছে এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্য যা যা কিছু করার দরকার তিনি তার জায়গা থেকে সেটা করবে। মেসির হাতে একটা বিশ্বকাপ তিনি উঠাই দিতে চান। এন্ড অফ দ্য ডেতে সেটাই হয়েছে। আমরা দেখতে পাইছি যে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের এগেনস্টে দুইটা পেনাল্টি সেভ, ফ্রান্সের এগেনস্টে পেনাল্টি সেভ, সেই সাথে ফ্রান্সের এগেনস্টে ফাইনালে লাস্ট মোমেন্টে এসে যে সেভ গুলা দিচ্ছেন এগুলা তো বলেই দেয় যে তিনি আসলে কোন মেন্টালিটির গোলকিপার, এবং তিনি যা যা বলেছেন সেটাই কিন্তু করে দিয়েছেন। পরবর্তীতে কোপা আমেরিকা 24-এও কিন্তু একই কথা বলেছেন, তিনি আর্জেন্টিনাকে আরো একটা কোপা আমেরিকা এনে দিতে চান এবং কিন্তু দিন শেষে সেটা হয়েছে। এবার আমরা যদি ক্লাবের কথা বলি, তাহলে কিন্তু তিনি যখন আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় গেছেন তখন তিনি বলেছেন অ্যাস্টন ভিলাকে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলাইতে চান। যা যা করার দরকার তাই করবেন, সে কিন্তু সেই কাজটাও করেছে। এরপরের মৌসুমেও কিন্তু এসে তিনি বলেছেন যে অ্যাস্টন ভিলাকে তিনি আবারও চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যেতে চান এবং এবারও কিন্তু সেটা করেছে। আবার এটাও বলেছেন যে অ্যাস্টন ভিলাকে তিনি অন্তত পক্ষে একটা ট্রফি এনে দিতে চান। এবং আমরা দেখতে পেয়েছি অ্যাস্টন ভিলার হয়ে তিনি ইউরোপিয়ান লিগটা জিতে নিয়েছেন, যেখানে তিনি ভাঙা হাত নিয়েও তিনি গোলকিপারের দায়িত্বটা পালন করেছেন। তো বুঝতেই পারতেছেন এমিলিয়ানো মার্টিনেজ যে কথাটা বলবে সেটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। মনে করেন যদি বলে যে এটা হবে সেটা হইতে চলেছে, এটা আপনি বিশ্বাস করে নিতে পারেন আর কি। সো এমন ধরনের একজন গোলকিপার এখন ইনজুরিতে আছে। ইনজুরিটা কি? ইনজুরিটা হচ্ছে তিনি যখন অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপিয়ান লিগের ফাইনালটা খেলতে নেমেছিলেন তখন ওয়ার্ম আপের সময় তার হাঙ্গুলে একটা চোট লেগেছে, আর ওইখানে পরবর্তীতে ছিট ধরা পড়েছে এমনটাই তিনি জানিয়েছেন। তিনি ডাইরেক্টলি বলেছেন যে তার আঙ্গুলটা ভেঙে গেছে, আর এই আঙ্গুলটা নিয়ে তিনি কিন্তু ফাইনালটা খেলেছেন। তো পরবর্তীতে দারুণ একটা সেভ, একটা দুইটা সেভও কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পাইছি। এখন কথা হচ্ছে তার যে ইনজুরিটা এটা কতটা সিরিয়াস। দেখুন এমিলিয়ানো মার্টিনেজ যে কথাটা বলেছে, তো তার কথা থেকে আপনার কাছে মনে হইতে পারে যে তার আঙ্গুলটা সত্যিই ভেঙে গেছে আর এটার কারণে বিশ্বকাপটা হয়তো মিস করতে পারে, হয়তো তার কথা শুনে এরকম মনে হইতে পারে। বাট এমিলিয়ানো মার্টিনেজ যে কথাটা বলেছে আমার কাছে মনে হয় না যে তার আঙ্গুল ভাঙছে। হ্যাঁ, হয়তো চোট পাইছে কিন্তু আঙ্গুল ভাঙছে আমার কাছে এই জিনিসটা মনে হয় না। হ্যাঁ, তিনি তার নিজের মুখে বলেছেন যে আঙ্গুল ভেঙে গেছে, বাট আমার কাছে এটা মনে হয় না। কারণ পরবর্তীতে যখন তার মেডিকেল টেস্ট করা হয়েছিল ওই মোমেন্টে দেখা গেছে তার আঙ্গুলে ইনজুরি আছে, কিন্তু এটা এতটা গুরুতর নয় যে এটার কারণে তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিবে। তার যে ইনজুরিটা সেটা থেকে মোটামুটি 20 দিনের মতো তিনি রিকভারি করে ফেলতে পারবেন। পরবর্তীতে তিনি বিশ্বকাপটাও খেলতে পারবেন, এমন ধরনের আপডেটও কিন্তু আসতেছে। সো তবে ধারণা করা হচ্ছে আর্জেন্টিনার প্রথম যেই ম্যাচটা রয়েছে বিশ্বকাপে ওই ম্যাচটা তিনি মিস করতে পারেন, বাট তিনি যে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন 20 দিনের মাঝে এটাও কিন্তু বলা হচ্ছে। সো তার মানে হচ্ছে এটাও তো বোঝা যায় যে এমিলিয়ানো মার্টিনেজ যে ধারণাটা করেছিলেন তার আঙ্গুলটা ভেঙে গেছে, ভেঙে আলাদা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। তার আঙ্গুলে মোটামুটি কিছুটা ছিঁড় ধরা পড়েছে, বাট এটা আহামরি তেমন তাকে বিশ্বকাপ থেকে যে ছিটকে দিবে এই বিষয়টা কিন্তু এমন না। এখন কথা হচ্ছে যদি ধরেন যে তার আঙ্গুলটা যদি একেবারে ভেঙে যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তারপরে কি তিনি বিশ্বকাপে যাবেন? অবশ্যই যাবেন, অবশ্যই। তার যে মেন্টালিটি, এই মেন্টালিটি আপনি রিসেন্টলি কোনো গোলকিপারকে দেখাইতে পারবেন না। বিগত 8-10 বছর ধরে এমন কোনো গোলকিপারকে আপনি দেখাইতে পারবেন না যে মেন্টালিটির দিক থেকে এমিলিয়ানো মার্টিনেজ চাইতে আগেই আছে, কোনোভাবেই দেখাইতে পারবেন না। ধরুন এমিলিয়ানো মার্টিনেজ যদি ইনজুরির কারণে যদি ধরুন বিশ্বকাপের আর্জেন্টিনা যদি সেমিফাইনাল পর্যন্ত যদি পৌঁছে যায়, ওই সেমিফাইনাল পর্যন্ত যদি না খেলতে পারে, যদি ফাইনালটা খেলার সম্ভাবনা থাকে তারপরেও তিনি বিশ্বকাপে যাবেন, এটা আপনি লিখে রাখেন। এই লিওনেল স্কালোনি ওরে ছাড়া বিশ্বকাপে যাবেই না ভাই, যাবেই না।
বিশ্বকাপে যাইতেছে ওইটা আপনি লিখে রাখেন। সো এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে আপনারা যারা হাই হুতাশ করতেছেন, হাই হুতাশ করার কিছু নেই। হ্যাঁ, আপনাদের খারাপ লাগতে পারে যে এমিলিয়ানো মার্টিনেজ ফার্স্ট ম্যাচটা হয়তো খেলতে পারবেন না, এটার জন্য আপনাদের মন খারাপ হইতে পারে, বাট পরবর্তী ম্যাচে তিনি খেলতেছেন, যদি নাও খেলেন গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটা খেলতেছেন, আর যদি ওইখানেও না খেলেন তাহলে কোয়ার্টার ফাইনালে রাউন্ড অফ 32 তে খেলতেছেন, কোয়ার্টার ফাইনালে খেলতেছেন, সেমিফাইনালে খেলতেছেন, ফাইনাল পর্যন্ত যদি আর্জেন্টিনা যায় তাহলে ফাইনালও খেলতেছেন। তো আশা করি আপনারা যারা আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স আছেন এটা নিয়ে হাই হতাশ করার কিছুই নেই। এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে যাচ্ছে, এটা আপনি খাতা কলমে, আমি আজকে মোটামুটি, যদিও বলাটা ঠিক না, আমি লিখে দিলাম যে যাইতেছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।